তেল মশলাদার আলুর পরোটা না বানিয়ে এভাবে আলুর রুটি বানিয়ে দেখো, খেয়ে অবাক হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একটা মাত্র আলু দিয়ে দারুণ টেস্টি আলুর রুটি তৈরি করে দেখাবো। সকাল বিকালের জল খাবারে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও এভাবে আলুর রুটি তৈরি করে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই মজার হয়। কোনো রকম তেল মশলা ছাড়াই আজকে আমি দারুণ টেস্টি ব্রেকফাস্ট তৈরি করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে আজকে আমি আলু রুটি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি সিদ্ধ আলু। এখানে বড় সাইজের একটা আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখানে আলুটাকে গরম অবস্থাতে ম্যাশ করলে বেশি ভালো হয়, তাহলে আলুর কোনো গুটলি থাকে না আর আলুটা খুবই ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তার ফলে কিন্তু রুটিগুলি খুবই ভালো হবে। তো চেষ্টা করবে আলুটাকে একদম গরম গরম ম্যাশ করে নিতে, একটু ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো দেখো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। রুটির টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা ছাড়াও তোমরা তৈরি করতে পারো রুটিটা, তবে গুঁড়া দুধটা দিলে টেস্ট বেশি ভালো হয়। তারপর আমি পরিমাণ মতো দিয়েছি লবণ। দেওয়ার পর এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই দারুণ টেস্টি করে কিন্তু আজকে এই আলু রুটিগুলি তৈরি করেছি। আর সবচেয়ে ভালো কথা, এই আলু রুটিগুলি কিন্তু 4-5 ঘন্টা সময় রেখে দিলেও একদমই তুলতুলে নরম থাকে। খেতে কিন্তু অন্য রুটির চেয়ে অনেক বেশি ভালো লাগে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো 1 চামচ, তবে ঘি দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তো দেখো সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি 200 গ্রাম ময়দা। তোমরা চাইলে এই রুটিগুলি আটা দিয়েও তৈরি করতে পারো। আটা দিয়ে তৈরি করলে কিন্তু টেস্টি যেমন হবে তেমনই হেলদি হবে, তবে ময়দা দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট ভালো হয়। তাই আমি দেখো এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এখন এই ময়দাটাকে কিন্তু আলুর সাথে মেখে নিতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে মাখতে গেলে মনে হবে এর মধ্যে জল লাগবে, তবে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবে সুন্দর আলুর সাথে মাখা হয়ে যাবে। তবে যদি বেশি প্রয়োজন হয় তাহলে 1-2 চামচ জল তোমরা এখানে দিতে পারো। আমি শুধু আলুটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। তো দেখো একটু নরম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে খুবই ভাইরাল টেস্টি আর মজার একটা চাটনি তৈরি করব। তার জন্য দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি আধা চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এই চাটনির সাথে কিন্তু আলুর রুটিগুলি খেতে ভীষণ ভালো লাগে। খুবই ভাইরাল হয় এই চাটনিটা। তোমরা একবারের জন্য হলেও আমার মতো করে এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটার সাথে এই চাটনিটা খুবই ভালো লাগে খেতে। তো দেখো টমেটো দেওয়ার পর আমি দিয়েছি 2 টুকরা আম। একটা আম আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে দিয়েছি। তারপর 3 কোয়া রসুন আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিতে হবে যাতে পুরোপুরি ভালো করে টমেটো আর আমটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছি। এখন কিন্তু টমেটো আর আম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এই সব কিছু কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমের যে খোসাটা সেটাকে ফেলে দিতে হবে। তো দেখো এভাবে চামচ দিয়ে কিন্তু আমি আমটা খোসা থেকে আলাদা করে নিয়েছি। খোসাটাকে ফেলে দিতে হবে। আম কিন্তু একটু সিদ্ধ হয়ে গেলে এভাবে খুবই সুন্দর করে খোসাটা উঠে আসে। তারপর তোমরা চাইলে কিন্তু টমেটোর খোসাও ফেলে দিতে পারো, তবে আমার টমেটোগুলি খুবই ছোট ছিল তাই আমি আর খোসাগুলি ফেলিনি। তোমরা চাইলে কিন্তু এভাবে খোসাগুলিও টমেটোর ফেলে দিতে পারো। এখন এই সব কিছু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি।
তারপর কোনো রকম জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনিটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন এই চাটনিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি কুচি করে কেটে। এখন দিয়েছি আমি কিছুটা ধনেপাতা। তারপর আমি সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া। একদমই সিম্পলভাবে 5-6 মিনিটের মধ্যে কিন্তু এই চাটনিটা তৈরি হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই জমিয়ে খাওয়া যায়। একবারের জন্য হলেও আম থাকতে থাকতে, কাঁচা আম থাকতে থাকতে এই চাটনিটা টমেটো দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো দেখো আম আর টমেটোর চাটনি কিন্তু রেডি। এখন রুটিগুলি তৈরি করে নেব। তো যে ডোটা আমি মেখে রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য, এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। আজকের ব্রেকফাস্টে যখন আমি এই আলুর রুটি আর টমেটো আমের চাটনিটা পরিবেশন করেছিলাম, খেয়ে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছিল আর একদমই অবাক হয়ে গিয়েছিল। এত তুলতুলে নরম রুটি হয়, তোমরা কিন্তু বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। আর এই রুটিগুলির টেস্ট কিন্তু খুবই দারুণ টেস্টি। তো দেখো আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন রুটির মতো করেই বেলে নিতে হবে। বেলার জন্য আমি একটা লেচি নিয়ে একটু শুকনা ময়দা দিয়ে তারপর দেখো গোল করে রুটি যেরকম বেলা হয় সেরকম করেই বেলে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু রুটিটাকে একদম গোল করে বেলে নিয়েছি। একদম বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও রাখিনি। তো একটা রুটি আমি বেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে আলুর রুটি। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এভাবে দেখো সবগুলি রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এখন রুটিগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। তোমরা চাইলে কড়াই অথবা তাওয়ার মধ্যেও কিন্তু এই রুটিগুলিকে ভেজে নিতে পারো। তারপর দেখো আমি প্যানের মধ্যে একটা রুটি দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। যখন দেখবে উপরটা এরকম একটু ফুলে গেছে তখন কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে। উপরটা যখন হালকা একটু ফুলে যাবে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এভাবে একটু প্রেস করে করে রুটিটাকে ভাজতে হবে, তাহলে দেখবে খুবই সুন্দর কিন্তু রুটিটা ফুলবে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি রুটিটাকে ছেঁকে নিয়েছি। যেরকম রুটি ছেঁকা হয় সেরকম করেই কিন্তু ছেঁকে নিতে হবে। তো একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে দেখো আমি আরেকটা দিয়েছি। তো তোমরা তো রুটি সবাই খাও, এভাবে একবারের জন্য হলো আলু রুটিটা তৈরি করে খেয়ে দেখো। আলুর পরোটা তো খেয়েছো, মশলা তেল দিয়ে আলুর পরোটা। এভাবে একবারের জন্য হলো আলুর রুটিটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। প্রচণ্ড এই গরমে যারা তেল মশলাদার খাবার খেতে পছন্দ করেন না সুস্থ থাকার জন্য, তাদের জন্য কিন্তু সুপার টেস্টি হেলদি এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। এভাবে দেখো আমি কিন্তু সবগুলি রুটি ভেজে নিয়েছি। সবগুলি রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আলু দিয়ে কত সুন্দর নরম তুলতুলে রুটি তৈরি হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একবারের জন্য হলো এভাবে এই রুটিটা বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি এভাবে কিন্তু বারবার এই রুটি খেতে ইচ্ছা করবে। এই রুটিগুলি কিন্তু একদমই তুলতুলে নরম, খেতে কিন্তু হেভি টেস্টি হয়। তো আজকে আমি ব্রেকফাস্টে আম টমেটোর চাটনি আর আলু রুটি তৈরি করেছি। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো রুটিগুলি একদমই তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে চাইলে তেল মশলাদার খাবার বাদ দিয়ে হেলদি আর টেস্টি খাবার বানিয়ে খান। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে তেল ছাড়া পুর ভরা মজার একটা রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার রেসিপি। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। আর দেখার পর একবার হলো বানিয়ে খেয়ে দেখো, সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ টেস্টি। তো চলো রেসিপিটা দেখে নাও।
প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলে কিন্তু আরও বেশি হেলদি হবে, তবে টেস্ট কিন্তু ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয়। তারপর এই ময়দার মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি। চাইলে তোমরা চিনিটা বাদ দিতে পারো, তবে চিনি দিলে টেস্টও খুবই ভালো হয়। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। দেওয়ার পর এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি। এখন এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো দই। এখানে আমি ফ্রেশ দই নিয়েছি, ঘরে পাতা। তোমরা চাইলে বাজারে কিনা দইও দিতে পারো, তবে খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়। তারপর দইয়ের মধ্যে দিয়েছি আধা চামচ বেকিং পাউডার, আধা চামচের থেকে কম দিয়েছি আমি বেকিং সোডা। এখানে যতটুকু বেকিং পাউডার দেবে তার কিন্তু অর্ধেক দিতে হবে বেকিং সোডা। এর ফলে কিন্তু রুটিটা খুবই সফট, খুবই নরম আর খুবই টেস্টি হবে আর খুবই সুন্দর ফুলবে। তো দেখো আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে দইয়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ তেল দিয়েছি। এখানে কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, তাহলে খাস্তা হয়ে যাবে, নরম যে একটা ভাব আছে সেই নরম ভাবটা থাকবে না। তার জন্য এখানে কিন্তু শুধু 1 চামচ তেল দিয়েই মাখতে হবে, যাতে রুটিটা সফট হয়, খেতে ভালো লাগে, শুকনা শুকনা যাতে মনে না হয়। তো দেখো আমি তেলটা দিয়ে ময়দাটাকে দইয়ের সাথে প্রথমে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটু সফট করে ডোটা তৈরি করতে হবে। আমি একদমই নর্মাল জল দিয়ে ডোটাকে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও ডোটা মাখতে পারো। তো দেখো আমি কিন্তু ময়দাটাকে এরকম একটু নরম করেই মেখে নিয়েছি। একটু ভালো করে মাখলে ময়দার ডোটা দেখবে একদমই সফট হয়ে যাবে, তাহলে কিন্তু রুটিগুলি বেশি ভালো হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে খুবই দারুণ টেস্টি একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য দেখো আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে ম্যাশার দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে খেয়াল রাখবে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে, তার জন্য এভাবে গ্রেট করে নিলেই কিন্তু বেশি ভালো হয়, তাই আমি গ্রেট করে নিয়েছি। তো আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ। তারপর আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদমই কুচি কুচি করে কেটে দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিজা ভিজা হয়ে যাবে, জল উঠে। তারপর দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি। সবশেষে এর মধ্যে আমি আধা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। ফ্লেভারটা খুবই ভালো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। একদমই সিম্পলভাবে কিন্তু এই রুটিটা আমি তৈরি করছি, এরকম স্টাফিং দিয়ে, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো দেখো আলুটা আমি মেখে রেডি করে নিয়েছি। তারপর এদিকে যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো, অথবা যদি সময় না থাকে তাহলে শুধু 5 মিনিট রেস্টে রাখলেই হবে। এখন এই ডোটাকে আর একটু মেখে এই ডোয়ের থেকে একটু বড় বড় করে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো ডোটাকে মেখে আমি এরকম একটু বড় বড় করে 5টা লেচি তৈরি করে নিয়েছি। এখন বেলে নিতে হবে। বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। সামান্য একটু তেল লাগিয়ে নিলে রুটিটা কিন্তু বেলার সময় কোনো অসুবিধা হয় না, লেগে যাবে না। এখন একটু ভারী করে রুটিটাকে বেলতে হবে, একদম বেশি বড় করে বেলা যাবে না, একটু ছোট করে ভারী করে প্রথমে বেলে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি একবার তৈরি করে খাও বারবার কিন্তু এরকম রুটি তোমরা খেতে চাইবে, কারণ এই রুটিগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ টেস্টি হয়। তো দেখো এরকম একটু ভারী করে ছোটো করে রুটিটা বেলে নেওয়ার পর আমি মাঝখানে আলু স্টাফিংটা দিয়েছি। দেওয়ার পর এখন মুখটাকে এভাবে একটু বন্ধ করে দিতে হবে। এভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। এখানে মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরে স্টাফিংটা বেরিয়ে না যায়।
তো দেখো মুখটা ভালো করে বন্ধ করে নেওয়ার পর এখন হালকা হাতে বেলে এটাকে আরেকটু বড় করে নিতে হবে। একটু বড় করে নিলে এই রুটিটা কিন্তু আরেকটু বড় হবে, এরকম বেলে নিলে হালকা হাতে। আর যে ভিতরে স্টাফিংটা আছে সেটাও কিন্তু সমস্ত রুটির মধ্যে ছড়িয়ে যাবে, তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো এরকম একটু বড় করে ভারী করে রুটিটা আমি বেলে নিয়েছি। একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একদমই কম সময়ের মধ্যে সহজ রেসিপি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখার পর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই রুটিটা বানিয়ে খেয়ে দেখো। বিশ্বাস করো তোমরা কিন্তু এই রুটিটা একবার খাওয়ার পর বারবার কিন্তু খেতে চাইবে। কোনো রকম ভেজাল নেই, একদম সিম্পলভাবে কিন্তু এই রুটিটা তৈরি করেছি। নামমাত্র তেল মশলার মধ্যে, শুধু মশলার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর 1 চামচ তেল দিয়ে শুধু ডোটাকে মেখে নিয়েছিলাম। একদমই নামমাত্র তেল মশলার মধ্যে আজকে আমি এই টেস্টি হেলদি রুটিটা তৈরি করেছি। প্রচণ্ড এই গরমে যারা একদমই তেল মশলা খাবার খেতে পছন্দ করো না সুস্থ থাকার জন্য, তাদের জন্য কিন্তু বেস্ট সুপার টেস্টি আর হেলদি এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি। তোমরা রেসিপিটা দেখার পর বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো একইভাবে কিন্তু আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলি রুটি আমি তৈরি করে নেব। এখন আমি তোমাদেরকে রুটিগুলি ভেজেও দেখাচ্ছি। দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর একটা রুটি আমি দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা লোতে করে আমি এরকম ঢাকনা দিয়েছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন এটা উল্টে দিতে হবে। তো দেখো কোনো রকম তেল মশলা ছাড়াই আমি কিন্তু আজকে এই রুটিগুলি তৈরি করেছি সকালের ব্রেকফাস্টে। আমি কিন্তু প্যানের মধ্যে কোনো তেল বাটার ঘি কিছুই দেইনি, খালি রুটিটাই কিন্তু দিয়ে ঢাকনা দিয়েছি। দেওয়ার পর 2-3 মিনিট পর আমি উল্টে দেওয়ার পর আবারও 1-1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম লো আঁচে। তারপর এখন আবারও উল্টে দিচ্ছি। যেহেতু আমি তেল ছাড়া এই রুটিটা তৈরি করছি তার জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে লো আঁচে ভাজতে হবে, যাতে একদমই কাঁচা না থাকে তার জন্য। তো দেখো এরকম উল্টে পাল্টে একটু হালকা ভেজে নেওয়ার পর এই রুটিটা নামানোর আগে আমি উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিয়েছি, যাতে রুটিটা খেতে শুকনা মনে না হয়, খেতে যাতে ভালো লাগে। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু কোনো রকম তেল বাটার ঘি ছাড়াও এই রুটিটাকে খালি তাওয়ার মধ্যে ছেঁকেও খেতে পারো। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য আর রুটিটা যাতে খেতে শুকনো শুকনো মনে না হয় তার জন্য উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিয়েছি। এভাবে 2 পিঠে আমি একটু ঘি লাগিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে রুটিটাকে আর একটু ছেঁকে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর রুটিটা তৈরি হয়েছে, যেমন ফুলকো হয়েছে তেমনই কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে। আর এই রুটিগুলি কিন্তু বানিয়ে রাখার অনেকক্ষণ সময় কিন্তু নরমই থাকে। তো একটা রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি প্যানের মধ্যে আরেকটা রুটি দিয়েছি। এই রুটিটাকেও কিন্তু আমি ঢাকনা দিয়ে লো আঁচে প্রথমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর উল্টে দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে তারপর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে নামিয়ে নেব। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নিয়েছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো আমি অল্প করে একটু ঘি লাগিয়ে রুটিটাকে উল্টে পাল্টে একটু কালার করে ছেঁকে নিয়েছি। তো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছে, একদমই পাউরুটির মতো হয়েছে নরম তুলতুলে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তো কত সুন্দর রুটি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই সুপার টেস্টি আর হেলদি রেসিপি। দেখো ভিতরটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।